দিনাজপুর রাজবাড়ী থেকেই ভিডিওটি শুরু করলাম। আজ আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও উপস্থাপন করব। দিনাজপুর থেকে চেন্নাই আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা লাগবে তা আপনাদের আজকে জানাবো। রাজবাড়ী থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম 20 টাকা দিয়ে, তারপর বাসে 100 টাকা ভাড়া দিয়ে রওনা হলাম হিলির উদ্দেশ্যে। যেহেতু আমার সাথে আমার কাকা যাচ্ছে, কাকা চাকরি করে ভ্যাট অফিসে, তাই ভ্যাট অফিসের লোকরা আমাদেরকে অনেক সাহায্য করলো হিলি ইমিগ্রেশনে। এখানকার কাজ শেষ করে হিলি বর্ডার পার হওয়ার জন্য রওনা দিলাম। এখানে যেতে যেতে আমাদেরকে সাহায্য করলো সুলতান ভাই। সুলতান ভাই হলেন ভ্যাট অফিসের একজন কর্মচারী। বাংলাদেশ বর্ডার ক্রস করে প্রবেশ করে ফেললাম ইন্ডিয়াতে। ইন্ডিয়া হিলি স্থলবন্দরে ইমিগ্রেশন শেষ করে আবার রওনা দেব বালুরঘাটের উদ্দেশ্যে। যদিও বা এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও ভিডিও করে ফেলেছি। ইন্ডিয়াতে প্রবেশ করা মাত্রই দেখি নেটওয়ার্ক অফ হয়ে গেছে, তাই একটি এয়ারটেল সিম 350 রুপি দিয়ে 1 মাসের প্যাকেজ মিনিট ও ইন্টারনেট থাকবে। সিম কেনার কাজ শেষ করে রওনা দিয়ে দিলাম বালুরঘাটের দিকে। বাসে গেলে 30 থেকে 40 রুপি লাগবে, কিন্তু আমরা যাব টোটোতে, কারণ কয়েকদিন আগেই এখানে দুর্গাপুজো হয়েছে, তাই দেখতে দেখতে যাব মণ্ডপগুলো। তাই 350 রুপি দিয়ে একটি টোটো ঠিক করে নিলাম, একবারে বালুরঘাট স্টেশন পর্যন্ত। 250 রুপি দিলেই টোটো স্টেশন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু শর্ত ছিল রাস্তার মধ্যে যত মণ্ডপ পড়বে সবগুলো আমরা দেখতে দেখতে যাব, সব জায়গায় থামতে হবে। দেখতে দেখতে চলে আসলাম বালুরঘাট শহরে। আর বালুরঘাট শহরে এসে কাজল হোটেল অথবা বামন হোটেলে খাবো না তা তো হয় না। এখানকার কাজল হোটেল ও বামন হোটেল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। মাটন কষা দিয়ে খেয়ে দিয়ে রওনা হলাম বালুরঘাট স্টেশনের দিকে। স্টেশন এখান থেকে মাত্র 3-4 কিলো। দেখতে দেখতে চলে আসলাম বালুরঘাট রেল স্টেশনে। এখান থেকে রওনা হব কলকাতার উদ্দেশ্যে। তার আগে স্টেশনটি আপনাদেরকে ভালোভাবে দেখাই। আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই টিকিট কেটে আসবেন। যদি মনে করেন যে এখানে এসে টিকিট কেটে যাব, তাহলে অনেক বড় ভুল করবেন। ট্রেনের জন্য আর কি ওয়েট করব, এখানে এসে দেখি ট্রেনে আমাদের জন্য ওয়েট করছে। বালুরঘাট হতে কলকাতা নন এসি স্লিপার সিটের ভাড়া 270 রুপি, আর এসিতে গেলে 580 রুপি। সন্ধ্যা 6:30টায় আমাদের ট্রেন। আমাদের ট্রেনের নাম গৌর এক্সপ্রেস। ট্রেন অনেক আগেই এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই সিটগুলো হলো দিনে জেনারেল ও রাতে স্লিপার। যাই হোক, সারাদিন অনেক ক্লান্ত, ট্রেনও ছেড়ে দিল, আর এদিকে সমুকাকার ঘুম চলে এসেছে। এক ঘুমেই চলে এসেছি কলকাতা হাওড়া স্টেশনে। এখানে এসেই চোখ কপালে, কোন রাস্তা দিয়ে যাবে সমুকাকা খুঁজে পাচ্ছে না। অনেক দূর জার্নি করে এসে অনেক ক্লান্ত, আমাদের আরও অনেক দূর যেতে হবে। এখান থেকে যাব শালিমার স্টেশনে। এখানে হালকা নাস্তা ও কফি খেয়ে আবার রওনা দেব শালিমার স্টেশনের দিকে। ওখান থেকে আবার করমণ্ডল এক্সপ্রেস আছে দুপুর 2টায়, সেখান থেকে রওনা দেব চেন্নাইয়ের উদ্দেশ্যে। ওয়েলকাম টু কলকাতা। কলকাতায় এসে ট্যাক্সি জন্য ওয়েট করছি। এখান থেকে যাব আবার সেই স্টেশনে। যাই হোক, অনেক দামাদামি করে একটি ট্যাক্সি ঠিক করলাম। ট্যাক্সির ভাড়া হলো 200 রুপি। সারা রাত জার্নি করে অনেক খিদে পেয়ে গেছে, তাই সকাল সকাল দুপুরের লাঞ্চটা সেরে দিলাম। ট্রেন ছেড়ে দিল, শুরু হয়ে গেল আমাদের 27 ঘন্টার লং জার্নি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে।